হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএম এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব সোল অ্যান্ড 3 চ্যাপ্টার 6। ওকে, এখানে টাং বলেনে মা বলতেছে না, একেবারেই না। তুমি কি দেখোনি যে টাং বলেনি কি অবস্থা হয়েছে? আমি আর তাকে ম্যাংটিয়ানের কাছে পাঠাতে চাই না। টাং বলেনের বাবা বলতেছে যে এখানে কেউ এত কষ্ট ছাড়াই এত বড় হতে পারেনি, মানে এত বড় ফরচুন মাস্টার হতে পারেনি। তো তাকে একটু কষ্ট তো করতেই হবে। তো সেটা শুনে তার মা অনেক রাগ হয়ে গেছে, বলতেছে তুমি একটু সিরিয়াসলি হতে পারো না? তাই বলে এখানে তার পায়ে হাত দিতেছে। টাঙ্গোলিন যদি এখন থেকে ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম না করে, তাহলে ভবিষ্যতে টাঙ্গোলিনের এর চাইতেও বেশি খারাপ অবস্থা হতে পারে। কারণ তার সোল মাস্টার তো হতে পারবে না, তো সে একজন সাধারণ মানুষ হয়ে থাকবে। টাঙ্গবলিনের বাবা বলতেছে, আমি যখন প্রথম ম্যাংটিয়ানের কাছে চলে গেছিলাম তারকে অনুরোধ করতে যে টাঙ্গবলিনকে শিখাতে, তো সে রাজি হচ্ছিল না নিতে। তো এটা সে মানে মাস্টার লেভেলের লৌহ শিল্প হিসাবে তিনি সত্যি একটা স্বীকৃতি দিয়েছেন আমাদের টাংটাংকে। তো এখানে টাংটান একটা স্বীকৃতি পেয়েছে। তো তুমি জানো যে টাংটান এখন কত আউটস্ট্যান্ডিং হিসাবে রয়েছে। এখানে ম্যাংটিয়ান একটা বিশেষভাবে আমাকে আমার পুত্রের প্রতিভা আর কি প্রতিভা সম্পর্কে অনেক বেশি ভেবেছে। সে মনে করেছে যে ঈশ্বর তাকে এখানে প্রতিভাটা মানে ফরজিওনের প্রতিভাটা আমাদের ছেলেকে দিয়েছে, তা আর কি বলতেছে তার ফাদার এখানে। ম্যাংটিয়ান বলতেছিল যে টাংটাং নাকি একটা সীমাহীন তার মানে ট্যালেন্ট আর কি অনেক বেশি এই ফরজিনের ভিতরে। তাই আর কি বলতেছে এবং এরকম করে সব আলোচনা করতেছে। তুমি কি জানো যে টাংটাংয়ের সোল মানে সোল হচ্ছে ব্লু সিলভার গ্রাস। এটি হট মানে ওঠার সম্ভাবনা খুবই কম, মানে উচ্চতরে ওঠার খুবই কম সম্ভাবনা। তো এখানে টাংটাং যদি ফরজন সম্পর্কে শিক্ষা লাভ করে, তাহলে সে একটা বড়লোক মানে বড়লোক হয়ে যেতে পারে অনেক। মানে তার আর খাদ্য নিয়ে পোশাক নিয়ে চিন্তা করতে হবে না। তার বাবা বলতেছে যেহেতু টাংটাংয়ের প্রতিভা আছে, তো আমরা তাকে সমর্থ করা উচিত, আমাদের তাকে সমর্থ করা উচিত। এই বলে এখানে জড়িয়ে ধরছে তার ওয়াইফকে। তো তারা দুজনে এখানে সব কথাবার্তা বলার পর এখানে ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো টাংটানের এখানে হাতের ব্যথার জন্য এখানে নিয়ার এখানে ঠসে ঠসে খাওয়াচ্ছে, মানে জোরে জোরে করে। এখানে নিয়ার বলতেছে তুমি এখনো ক্ষুধার্ত না, নাও আরো খাও এমন করে খাওয়াচ্ছে। আর এখানে টাংটাং আর কি টেবিলে থাপড় দিচ্ছে যাতে বুঝতে পারে যে টাংটাং এখন ক্ষুধার্ত, তাই আর কি খাওয়াচ্ছে এরকম করে। তো এই দৃশ্য দেখে তার বাবা মা একদম স্ট্যাচু হয়ে গেছে, কিছু বুঝতে পারতেছে না যে কি বলবে। ওর বাবা মা বলতেছে সে এখনো ক্ষুধার্ত। তো মনে হচ্ছে ওর মা বলতেছে মনে হচ্ছে আমাকেও এখানে চাকরি নিতে হবে আরও টাকা পাওয়ার জন্য। টাংবুলিন বলতেছে মা বাবা তোমাদের এত হার্ড পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ, এত সুস্বাদু খাবার দেওয়ার জন্য। তো এখানে তাই বলে এখানে থ্যাংক ইউ জানাচ্ছে দুজনকে। টাংবুলিন বলতেছে আমার পেট ফুল হয়ে গেছে, নিয়ে বলতেছে থ্যাংক ইউ। তো দুইজনে এরকম দেখে বলতেছে তোমরা দুজন তো এত সুন্দর, তাই বলে জড়ায় ধরছে। তো এখানে বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। তো এখানে টাংবুলিন তার ব্লু সিলভার গ্রাস দেখাচ্ছে নিয়ারকে যে এটা আমার ব্লু সিলভার গ্রাস। তো এখানে নিয়ার বলতেছে ব্রাদার আমি কি তোমার মতো এইভাবে ব্লু মানে কোনো সোল এসেন্স পেতে পারি, মানে অ্যাওয়াকেন করতে পারি? তো এখানে টাংবুলিন বলতেছে হ্যাঁ অবশ্যই, তুমি যখন মানে সোল এসেন্সগুলো পাবে তখন তোমার বয়স 6 বছর হওয়া লাগবে। 6 বছর পরে তুমি অ্যাওয়াকেন সেরিমনিতে যেতে অংশগ্রহণ করতে পারো। তো এখানে তুমি তোমার পাওয়ারটা পেতে পারো, পরে তুমি এটা পেতে পারো। তাই বলে এখানে নেয়ারের কোলে শুয়ে পড়ছে। আর এখানে নেয়ার দেখতেছে সে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো এটা দেখে এখানে নেয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মানে হাত মাথায় রাখছে, মাথায় রেখে একটা ম্যাজিক কাস্ট করছে, কি যেন ম্যাজিক একটা কাস্ট করলো। তো এটা দেখে মানে চারপাশে গোল্ডেন লাইট বের হচ্ছে অনেক। তো পরের দিন রাত হয়ে গেছে, মানে সে এখানে দুইজনই শুয়ে আছে। তার ফাদার এখানে দেখতে আসছে আর বলতেছে তুমি কি ঘুমিয়ে গেছো?
তার ফাদার এখানে মেডিসিন লাগাতে এসেছিল টাংটাংয়ের হাতে, মানে ওই যে ফরচুন করার পরে তার হাতটা ফুলে গিয়েছিল, তো সেই ফোলা হাতটাই আর কি মেডিসিন লাগাতে চেয়েছিল। তো এখানে এসে দেখে যে তার হাতটা তো একদম পারফেক্টলি ঠিক আছে, কোনো ঘাও নেই। তো এটা দেখে বলতেছে এটা কিভাবে সম্ভব, তো সে তো অনেক ফুলে গেছিলো তার হাত। টাংটাংয়ের মা মনে হয় অনেক বেশি চিন্তা করে, সেজন্য এরকম করে বলেছিল যে তার হাতটা অনেক বেশি ফুলে গেছে। তো এটা তো তেমন কোনো সমস্যা না, তাই বলে এখানে চুপি চুপি করে যাচ্ছে, মানে যাতে কোনো শব্দ না হয়, না জেগে যায়। তো এখানে পিছনে টাংটাংয়ের গা দিয়ে গোল্ডেন লাইট বের হচ্ছে, আর এটা মানে সে আর কি চুপি চুপি করে যাচ্ছে। আর এখানে পিছনে দেখতেছে যে টাংটাং এখানে শুয়ে শুয়ে আছে, আর তার পোড়া গোড়া দিয়ে এখানে গোল্ডেন লাইট বের হচ্ছে। তো এটা গোল্ডেন লাইটটা পুরো গা দিয়ে চলে, মানে বয়ে বেড়াচ্ছে। তো এখানে চারপাশে গোল্ডেন লাইট বের হচ্ছে, আর এখানে সকাল হয়ে গেছে। সকালে ব্রেড নিয়ে আসছে হাতে করে। ব্রেড নিয়ে আসার পরে এখানে নিয়ারকে ডাকতেছে যে দেখো নিয়ার, এখানে ব্রেড চলে এসেছে। টাংটাংয়ের মা এখানে জিজ্ঞেস করতেছে তোমার হাতটা তো ফুলে গেছিল, তো এখন কি অবস্থা? তো টাংটাং বলতেছে আমার হাতটা তো আগে অনেক ব্যথা ছিল, আমি হাতটাকে ওঠাতেও পারতেছিলাম না। আজকে আমার কেমন যেন হাতটা মনে হচ্ছে একদম সব ঠিকঠাকই লাগতেছে, কোনো সমস্যা নেই। তাইকে জিজ্ঞেস করতেছে, আর মা বলতেছে হ্যাঁ তুমি কি সত্যি ঠিক আছো? টাংটাং বলতেছে এই ব্যথা তো তেমন কিছুই নয়, আমি আজকে আবার এখানে ম্যাংটিয়ানের জায়গায় যেতে হবে আমাকে। তার মা বলতেছে সত্যি ম্যাংটিয়াং এর ওষুধটা খুবই কার্যকর? এখানে তার বাবা বলতেছে হ্যাঁ। তো এটা দেখে আর কি তার বাবা তো দেখছিল যে কাল রাত্রে সে মানে ওষুধটা তো লাগায়নি। তো এখানে টাংটাংয়ের বাবা বলতেছে যে সাধারণ মানুষরা তো এত তাড়াতাড়ি মানে হিল করতে পারে না, এটা মনে হয় তার ব্লু সিলভার গ্রাসের কোনো ইফেক্ট। এরকম কিছু করা তো ব্লু সিলভার গ্রাস লোকেদের কাছে আমি শুনিনি যে এরকম হিল করতে পারে। তো এখানে নিয়ার আর টাঙ্গুলিন দুজনই খাওয়া শুরু করে দিয়েছে। একটা বড় ব্রেড নিয়ে দুইজন দুই দিকে মুখ করে আর কি খাওয়া শুরু করে দিয়েছে, মানে দুইজন দুই সাইড দিয়ে খাচ্ছে। এটা দেখে তার বাবা মা বলতেছে যে এখানে তারা দুজনের পেটের ক্ষুধা মানে আরও বেশি বেড়ে গেছে আগের চাইতে। তো এখানে টাঙ্গুলিন স্কুলের জন্য চলে গেছে, মানে স্কুলে যাওয়ার আগে বলতেছে আমি আজকে আর অপেক্ষা করতে পারতেছি না টিচারের সাথে প্রশ্ন জিজ্ঞেস করতে। আমি সোল এসেন্স সম্পর্কে আজকে শিখাবে। তো এখানে টাঙ্গুলিন একটু ব্যথা পেয়েছিল তো বলে সেজন্য আর মেডিটেশন করতে ভুলে গেছে, তাই বলে এখানে চিল্লাচ্ছে আর বলছে কী লজ্জা ব্যাপার, আমি এখানে মেডিটেশন করতে ভুলে গেছি। টাঙ্গুলিন যাওয়ার আগে বলতেছে বাবা তুমি বাড়িতে আসলে মনে করে দিও, আমাকে আরও শক্তিশালী সোল মাস্টার হতে হবে। তাই বলে এখানে দৌড়ে স্কুলে চলে গেছে। তো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন এই চ্যাপ্টারটা কেমন লাগতেছে।